আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। তো আমার আজকে ঈদটা শুরু হয়েছে পুডিং আর দই দিয়ে। তো আমি পুডিং আর দই দিয়ে আজকে সকালে নাস্তাটা করেছি। তারপর আমি রসুন নিয়ে নিলাম, রসুনটা কেটে নিলাম মাংস দেওয়ার জন্য। তারপর হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো এখন আমি কেটে নেব। এক পাশের বাটিতে হচ্ছে মিহি করে কেটেছি, আর আরেক পাশের বাটিতে হচ্ছে বড় বড় চাক করে কেটেছি মাংস দেওয়ার জন্য। তারপর এই যে লেবু কেটে নিয়েছি, আমার শাশুড়ি আম্মু রোস্ট ম্যারিনেট করে রাখবে বলে। তারপর এই যে বাকি সব মশলা আমার শাশুড়ি আম্মু বের করে রেখেছে। তারপর আম্মু এগুলো রান্না করবে। আমাদের বাসার কিন্তু সব রান্না আমার শাশুড়ি আম্মু করে। তো আর হচ্ছে আমি হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। আমি কাটাকুটি ধোয়াধুয়ি দুজনে মিলেমিশেই করি। রান্নাটা আমার শাশুড়ি করে। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কোনো সমস্যা হয় না এটা নিয়ে। তো আমার আম্মু এখানে বাদাম, জয়ত্রী, জয়ফল আর হাবিজাবি এগুলো ব্লেন্ডার করে নিচ্ছে। তারপর হচ্ছে আমি তেল দিয়ে নিচ্ছি। আমি তেল দিয়ে নেওয়ার পরে হচ্ছে আম্মু রোস্টের মুরগিগুলো দিয়ে দিয়েছে। তারপর এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। রোস্ট আসলে ভাজার কারণ হচ্ছে আমাদের মুরগিগুলোর মধ্যে মাংস খুবই কম, মানে ঠকে গিয়েছি আমরা এটা কিনতে গিয়ে। তো যাই হোক, আম্মু দিক দিয়ে রোস্ট রান্না করছে, আমি দিক দিয়ে পোলাও চালগুলো ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে। আমি এগুলো ধুয়ে নিচ্ছি, আর এদিক দিয়ে আম্মু সুন্দর মতো বেরেস্তাটা করে নিল। তারপর হচ্ছে আম্মু বললো এখানে পেঁয়াজটা নাড়া দিতে, তো আমি নাড়া দিচ্ছি। আম্মু হচ্ছে এক এক করে বাকি সব মশলা দিয়ে নিচ্ছে এটার মধ্যে। তো এটা যেহেতু কোনো রান্নার ব্লগ না, তো আমি সব কিছু ডিটেলসে শেয়ার করছি না। তো আপনারা তো রান্না করতে পারেন, আর ইউটিউবে অনেক রান্নার ভিডিও আছে। আম্মু এদিকে পোলাওটা দেখতেছিল, আর আমি এখান দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর আম্মু তো সব উপকরণ দিয়ে দিয়েছে, মানে দুজন মিলেমিশেই করছিলাম। খুবই ভালো লাগে দুজন মিলেমিশে কাজ করলে। তারপরে এই যে রোস্ট হয়ে গেল, আর এদিক দিয়ে হচ্ছে পোলাওটা রান্না শেষ। আমাদের রান্না শেষ হয়েও হইল না শেষ, একটা কথা আছে তাই না? তো এই যে চলে আসছে গরুর মাংস। তো এটা হচ্ছে আমাদের কুরবানির গরুর মাংস। আলহামদুলিল্লাহ এখন এটা রান্না হবে। এই যে আম্মু বসে দিয়েছে চুলার মধ্যে রান্না। তো আমরা কিন্তু মাংসের মধ্যে রসুন খাই, তো সব মাংসের মধ্যে রসুনটা দিলে জাস্ট অসাধারণ লাগে। ঠিক আছে, তো আমি আগে খেতে পারতাম না, আমি নিজেই রসুন খাওয়া শিখছি 1 মাস ধরে। তো যাই হোক, আমার বেবির কাপড় চোপড় অনেক ভরে গেছে, তো এগুলো আমাকে ধুইতে হবে। আর যেহেতু আন্টিরা আসবে না, তো সবার কাপড় চোপড় টুকিটাকি 2-1টা আছে, ধুইতে হবে। তো আমি এগুলো ভিজিয়ে নিলাম। আর যে এই ফ্যানটা দিয়েছে আঙ্কেলরা যেখানে কাটাকুটি করতেছে, তো সেখানে বাতাস খাওয়ার জন্য। আর এই ফ্যানটা ছিল এই জায়গার মধ্যে, খুবই ঝামেলা ছিল, এখানে অনেক কিছু ছিল। তো এগুলো আজকে গুছাইনি, আপাতত পলিথিনের মধ্যে ভরে রাখছি, কালকে গুছাবো। আর এদিক দিয়ে আমি আমার বেবিটাকে একটু ঘুম পাড়াই নিলাম। মাশাআল্লাহ আমার বেবিটা ঘুমাচ্ছে। তারপর গিয়ে কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম, আর আমি নিজেও গোসল করে নিলাম। এরপর হচ্ছে কাপড় চোপড়গুলো নাড়তে যাবো। নেড়ে এসে তো আমার খুবই ক্ষুধা লাগছে। আমি তো এখানে পোলাও আর রোস্ট দিয়ে খাচ্ছি, আর গরু মাংস রান্না হচ্ছিলো, ওখান থেকে রসুন নিয়ে আসছি। এরপর হচ্ছে টুকিটাকি হাঁড়িতে এগুলো একটু ধুচ্ছি। তারপর হচ্ছে গরুর মাংস ভাগ করছে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি। তো আমি হচ্ছে এই পলিথিনগুলোকে জাস্ট ডাবল করে দিচ্ছিলাম। ওনারা একটা পলিথিনের ভিতরে ভরে দিচ্ছিলাম, ডাবল করছিলাম। আর এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমাদের ইমোশন, বাঙালি নারীর ইমোশন, ভুঁড়ি। তো যাই হোক, এই ভুঁড়ির ভিডিওটা মানে হচ্ছে কীভাবে ধুইতে হয় সুন্দরভাবে সহজে, এটা হচ্ছে আমার রিলস আকারে শেয়ার করা আছে, আমার এটাতে আপনারা দেখে নেবেন। তারপর বলে নিচ্ছি, এটা কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায়। জাস্ট হচ্ছে ট্যাপের মুখের মধ্যে লাগাই দেবেন আর পানি ছেড়ে দেবেন, পরিষ্কার হয়ে যাবে। আর এটা তো মানে আমাদের গরম পানি সত্যিই লাগে নাই, দেখেন কোনো গরম পানি ব্যবহার করিনি। বাইরে জাস্ট আমি চামচ দিয়ে জাস্ট আঁচড় দিতেছি, চামচের আঁচড়ে হচ্ছে এটা এরকম হয়ে যেতেছে। জানি না, গতবারও গরম পানি দিয়ে করছিলাম। বাইরের বোলবালতিগুলো আমার শাশুড়ি ধুয়েছে, আর যেগুলো আমি ধুয়ে নিচ্ছি, যেগুলো ধুয়ে নিচ্ছি টুকিটাকি ছিল। আর বাইরের বড় বড় জিনিসগুলো আমার শাশুড়ি আম্মু ধুয়েছে। আর এই যে মেয়েকে কলিচা খাওয়াইতে নিয়েছিলাম, মেয়ে খায় নাই, তাই আমরা জামাই বউ দুজন 2 ভাগ করে আমরা দুজনে খাই নিতেছি, মেয়েকে আর দেই নেই। যাই হোক, এখন হচ্ছে ভুঁড়িগুলো পরিষ্কার হয়ে গেছে বললে হবে না, এখনও পরিষ্কার হয় নাই। তো আরও ভালো করে এগুলো ধোয়ার জন্য আমি বেসিনে হচ্ছে পানি ছেড়ে দিলাম। তারপরে এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি কয়েকবার ধুবো, তারপর লাস্ট ফিনিশিং দিবে আম্মু। ঠিক আছে, তো আমি যতটুকু পারছি আমি ধুয়ে নিচ্ছি। এখনই তো একদম ধবধবা সাদা হয়ে গেছে, আম্মু এসে আবারও ধুবে। যাই হোক, এরপর হচ্ছে আম্মু এটার মধ্যে হলুদ দিয়ে নিল। এটা হচ্ছে সিদ্ধ করার পালা। তারপর আম্মু আমাকে বললো আরও কিছু পেঁয়াজ কেটে নাও, কারণ হচ্ছে হাড্ডিগুলো আজকে রান্না করা হবে। তো আমি আবার গোল গোল চাকচাক করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কাটার মাস্টার আমি, ঠিক আছে, কাটাটা খুব ভালো লাগে আমার। তো যাই হোক, এই আম্মু তরকারিটা আবার বসায় দিছে। তো এই তো গরুর মাংসের হচ্ছে হাড্ডিটা, হাড্ডিটা রান্না করা হয়েছে বড় পাতিলে, এটা হয়ে গেছে। আর হচ্ছে আমাদের কুরবানির মাংসটা যে এটা হচ্ছে এটা, ঠিক আছে। আর ওইটা ছিল শুধু হাড্ডি, আর এখানে হচ্ছে মাংস শুধু। যাই হোক, এখন হচ্ছে ক্ষুধা লেগে গেছে, সন্ধ্যা হচ্ছে 7টা বাজে। আমি গরুর মাংসটা নিয়ে নিয়েছি, আর এই তো রসুন, খুবই মজা লাগে। আর আলহামদুলিল্লাহ মানে কুরবানির মাংস খেতে যে এত মজা, আসলে এই মজা সারা বছর যদি গরুর মাংস খাওয়া হয় ওইটার সাথে আসলে তুলনা হয় না। কুরবানির গরুর গোস্ত যেই মজা, যে অসাধারণ স্বাদ, আল্লাহর একটা রহমত আছে এটার মধ্যে। যাই হোক, এখন হচ্ছে ভুঁড়ি কাটাকুটির পালা। তো অল্পই ভুঁড়ি হয়েছিল, একেবারে অল্প হয়েছিল। তো আমি আমার শাশুড়ি আম্মুকে বললাম, আম্মু যান আপনি গিয়ে রেস্ট করেন, আর ওনার কোমরও ব্যথা করতেছিল, তো আমি কাইটে নিব। তো আমি আমার সুবিধার জন্য আমি এরকম করে চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর আমি শুধু পিস পিস করে নেবো। এই তো পিস পিস করে নিয়েছি। আমার সবগুলো ভুঁড়ি কাটাকুটি শেষ, ঠিক আছে। তো এখন হচ্ছে কিছু 3টা জাস্ট জমেছে, এগুলো ধুয়ে নেবো। যেহেতু সন্ধ্যা 7টায় খাইছি, তো আমার আর কিছু খাইতে ভালো লাগতেছে না রাতে, তো আমি রাতেও পুডিং খাচ্ছি। ব্লগটা শুরু করেছি পুডিং দিয়ে, আর শেষও করছি পুডিং দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।